একদিন ঠিক কবরে পৌঁছে যাবা, গুরুত্ব দিলেও মরে যাইবা, খামখেয়ালি করলেও মরে যাইবা, সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা। দুনিয়ায় কেউ জিতে গেলেও মরে যাবে, হেরে গেলেও মরে যাবে। রাজপ্রাসাদের অট্টালিকার লোকটাও কবরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও কবরে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন কাল্লা সাউফা তা'লামুন, এরপরে আমার কবরে আসলেই বুঝতে পারবা বান্দা আমার প্রতিটা নাফরমানির শাস্তি কি। শাস্তি কি আমি বুঝায় দেব, আমি বুঝায় দেব। তুমি দুনিয়ায় কয়টা ভাত মাছ খাওয়াইছি, দুনিয়াতে একটু খাইতে দিছি, ঘুমাইতে দিছি দেখা তুমি মনে করছো আমি কিছুই বলবো না। আল্লাহ বলে বান্দা তুমি আমার রহমান নাম এটা দেখছো, তুমি কি জানো আমার যে 99টা নাম, আমার নাম তো শুধু রহমান না, আমার নাম তো শুধু রহিম না, আমার তো আরো নাম আছে। আমার নাম যে জব্বার, আমার নাম যে কাহার, সেগুলো কি? আমি যে প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী তুমি জানো না? আমি যে দ্রুত হিসাব গ্রহণকারী তুমি কি জানো না? আন্নাদাবি হুয়াল আযাবুল আলীম, আল্লাহ বলে বান্দা আমার আযাব বড় ভয়ানক, বান্দা বড় ভয়ানক। কোরআন শরীফে আছে ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলছে নাফরমান মনে রেখো আমি আল্লাহর মতো শাস্তি তুই বেঈমানকে আর কেউ দিবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলেন আমার নাফরমান বান্দা মনে রেখো হাসরের ময়দানে আমার ফেরেশতা তোমারে এমন বাঁধা বাঁধবে, এমন শক্ত বাঁধা বেঈমান তোকে আর জীবনে কেউ বাঁধে নাই। কি মনে করছেন দোস্ত? এই জন্য বেনামাজি সন্তান তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর খোদার লানত তোর উপর। আর মালিকের লানত নিয়ে সুখ মিলবে না। সুখ বাতের থালার সুখ না। খানা খাইতেছি ঘুম যাইতেছি, খানা জন্তু জানোয়ারও খায়, ঘুম জানোয়ারও যায়, পেশাব পায়খানা জানোয়ারেরও আছে, যৌন চাহিদা বাচ্চা কাচ্চা এগুলো জানোয়ারেরও, গরু ছাগলেরও বাচ্চা হয়, কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয়। এটার নাম জিন্দিগি না, মানুষ আলাদা কিছুর নাম। যে ভাত খায় তাকে মানুষ বলে না, যে ঘুম যায় তাকে মানুষ বলে না, এ তো জানোয়ারের আখলাক। মানুষ আলাদা কিছুর নাম। ভাত খাওয়ার নাম মানুষের পরিচয় না। যার কপালে সেজদা নাই সে মানুষ কিসের আবার? আল্লাহ তাআলা বলছে তোর উপরে আল্লাহর লানত এবং ইলা ইয়াউমিদ্দিন, সরাসরি বন্ধু কোরআনের আয়াত, কিয়ামত দিবস পর্যন্ত লানত। আস্তাগফিরুল্লাহ। এত বড় অভিশাপ নিয়ে এই নাফরমান টিকবে কেমনে? টিকবে কিভাবে? 4 নাম্বার হলো আল্লাহ বলছে ইবলিস তুই সেজদা দিলি না, অহংকার করলি। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আমি আল্লাহর দরবারে অহংকার করা সাজে না। তুমি জানো না ইবলিস তুমি কার সামনে অহংকার করলে? তুমি মালিক চিনলা না, তুমি এত বড় মালিক চিনলা না, তুমি এত বড় মালিক চিনলা না। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, কোরআন শরীফে আছে বান্দা তোমরা আল্লাহ তাআলার কদর, মর্যাদা, সম্মান, ইজ্জত, আজমত আন্দাজে করতে পারো না। তুমি আল্লাহকে কি ভাবছো? আল্লাহকে আন্দাজে করতে পারো নাই, অনুমান করতে পারো নাই বান্দা। তুমি জানো না আমি আল্লাহ কতটুকু ক্ষমতাবান। আসলে তোমার আন্দাজ হয় না। তুমি হয়তো মনে করছো বড় সড়ো কোনো প্রেসিডেন্ট। না না না। এই জন্য বাপ এই 4টা অভিশাপ, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, যার কপালে সেজদা নাই, নগদ 4টা অভিশাপ, 4টা সিল মারে তার কাছে। যে সেজদা দেয় না তার কপালে 4টা সিল। প্রথম 1 নাম্বার হলো সে শয়তান, 2 নাম্বার সে রাজিম অভিশপ্ত, 3 নাম্বার সে লানত তার উপরে, 4 নাম্বার সে মুতাকাব্বির অহংকারী।
কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলছেন দুইটি অপরাধ যার, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, যে আল্লাহকে বিশ্বাস করে নাই এবং নামাজ পড়ে নাই, তার ব্যাপারে আল্লাহ বলছে হে নাফরমান তোমার শাস্তি 4 বার। কয়বার? আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, 4 বার। আল্লাহ বলছে নাফরমান তোর জন্য আযাব 4 বার। 4 বার কেন? 1 বার জান কবজের সময় কষ্ট পাবা, 2 কবরে কষ্ট পাইবা, 3 হাসরের ময়দানে কষ্ট পাইবা, 4 জাহান্নামের আগুনে কষ্ট পাইবা। তাফসীরের মধ্যে লিখছে নামাজ পড়ো নাই নাফরমান, মনে রাখো আল্লাহ বলছে কাল্লা ইযা বালাগাতিত তারাকি, মালাকুল মউত আজরাইল যখন জান কবজের সময় হবে তখন কলিজার থেকে রুহুটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, একটা টানের লগে ছিঁড়া ফেলবে। আল্লাহ রসুল বলছে ছিঁড়লেই রুহুটা কণ্ঠনালীর কাছে এসে আটকায়া যাবে। নাফরমানের রুহ এইখানে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, এই কণ্ঠনালীতে। তখন আজরাইল আবার ধইরা কোন জিনিস টাইনা হেসরাইয়া ছিঁড়ে যেভাবে এভাবে ছিন্ন ভিন্ন করে ফেলবে, ছিন্ন ভিন্ন করে ফেলবে। এই জন্য প্রিয় বন্ধু, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ওয়াইলুন ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন, নাফরমান মিথ্যাবাদী, সেদিন তোমার জন্য জাহান্নাম আখিরাতে। তো কারে বলে মিথ্যাবাদী? আল্লাহ নিজে বলছে ওয়া ইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, মিথ্যাবাদী এজন্য বললাম। আল্লাহ বলেন এই নাফরমানকে বারবার বলা হয়েছিল নামাজ পড়তে, রুকু করতে, সেজদা করতে, বেঈমান মোটেই সেজদা দিল না, রুকু করল না। এই জন্য ওই মিথ্যাবাদী, ওই নাফরমান, তার জন্য সেদিন জাহান্নাম। এই জন্য বেনামাজি মিথ্যাবাদীও তার জন্য জাহান্নাম। সব কোরআন থেকে বললাম, কোরআনের আয়াত। আরো শুনেন, কোরআন শরীফে আছে জাহান্নামী যখন চিৎকার করবে, জাহান্নামের ফেরেশতা তখন তাকে ধমক দিয়ে বলবে মা সালাকাকুম ফি সাকার, এই বেঈমান চিল্লাও কেন, জাহান্নামে আসলি কেন? এই সর্বপ্রথম জাহান্নামী বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। এজন্য আজকে অনেক কিশোর তরুণ নওজোয়ান তোমরা মনে করছো মা বাবা বিল্ডিং করে দিছে, খাট পালং সোফা ফার্নিচার, মোবাইল মোটর সাইকেল, চুলের বাহার, পরনের প্যান্ট এবং নিজের স্বাধীন চলা, কেউ কিছু বলে না, নিজের মতোই চলে, নিজের মতোই খায় ঘুমায়, নিজের চয়েস, নিজের স্বাধীনভাবে। এটা মনে হয় যেন জীবনের বড় অর্জন, সফলতা। না বন্ধু, আল্লাহর কসম আমি বললাম, প্রিয় ভাই এটা মনে করো, যারে কেউ তরবিয়ত করে না, যারে কেউ আগলাইয়া ধরে না, যার জীবন কেউ নেকের রাস্তায় সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ, আলোকিত পথে যে চালায় না, ধরে রেখে কেউ, তার উপরে আল্লাহর লানত। সে মূলত পথহারা, সে মূলত বদনসিব। জীবন চলার পথে নিয়ম প্রত্যেকের জন্য। আল্লাহর রাস্তা পেতেই হলে, আখিরাতের রাস্তা পাইতে হইলে মাথার উপরে কারো ছায়া থাকতে হয়, কেউ একজন ধরে রাখতে হয়, কেউ একজন টেনে ধরতে হয়। মানুষের মন, কোরআন শরীফে স্পষ্ট আছে, মানুষের ব্যক্তি চাহিদা, মানুষের মনের চাহিদা, নফস মনের চাহিদার সর্বপ্রথম প্রত্যেক মানুষের যদি নিজে স্বাধীন চলে, মানে নিজের মতো করে, আল্লাহর কসম, তো আল্লাহ তাআলা কোরআনে বলছে মনের প্রথম চাহিদা গুনাহের দিকে টানে। কোরআন শরীফ আছে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, এই যে সরাসরি কোরআনের আয়াত। নফস মনের চাহিদা মানুষকে ভীষণভাবে, আম্মারাতুন মানে হলো
কঠিনভাবে আদেশ করে গুনাহের দিকে। এই জন্য নারীর দিকে তাকায়া থাকে তো অনেকক্ষণ, কিন্তু চোখ নামাইবার কথা মনে পড়ে না একবারও। কারণ ওইটা তো গুনাহ, ওইটার প্রতি তার কোনো আফসোসও লাগে না। যে চোখ নামাইবার জন্য তাকে কেউ বলতে হয়, তারে কেউ শুধরাইতে হয় যে নজর হেফাজত করো, চোখ নামাও, চোখ নামাও। দিল চায়, মন চায় নাফরমানি, নাফরমান। এই জন্য এই যে ছেলেদের এই হালাত, চুলের কোনো হদিস নাই, জামার কোনো হদিস নাই, পরনের কোনো ড্রেস আপের কোনো সৌন্দর্য নাই, স্বকীয়তা নাই। জিজ্ঞাসা করলে নিজের লেবাস পোশাক দিয়ে প্রমাণ করতে পারবে না নিজে মুসলমান। বলবেন আমরা, বলবে হুজুর এগুলো আপনাদের সংকীর্ণ মানসিকতা, ইসলাম আরো বড়, আপনাদের হৃদয় আরো প্রশস্ত করেন। এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে এত বেশি বাড়াবাড়ি করা উচিত না, এটা ছোটখাটো বিষয়। ওই মেয়ের রেজি গাইছে যে ফুতের বউ চয়েস করতে গিয়ে ফেয়াজ করতে পারেনি, কোনে এইটা ছাড়া বাকি সব পারে। হ্যাঁ, ওই যে তরকারি করতে পারেনি, কোনে এইটা ছাড়া বাকি সব পারে। কাপড় ধুইতে পারেনি, কোনে এইটা বাদে, যেটা জিগায় এইটা বাদে। এখন যেটাই বলবে এটাই হয়ে গেল বাড়াবাড়ি, অথবা এটা ছোটখাটো বিষয়, এটা ছোটখাটো বিষয়। এটা বাদ দিয়ে আরো বড় বিষয় বলে। বড় বিষয় কি? তাল গাছ। তাল গাছটা মাথায় নেওয়া নাকি? ইসলামের কোন বিষয় ছোট কিংবা বড় অবহেলার পাত্র হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর একটি জাররা বন্ধু, সেটা অবহেলার পাত্র হওয়ার কোনো সুযোগ নাই। সেটা মিসওয়াক হোক, একটা ছোট্ট মিসওয়াকই হইল, আপনি মনে করলেন এটা একটা ছোট্ট বিষয়। না না, আল্লাহর কসম এটা ছোট্ট বিষয় না, ছোট্ট বিষয়। এটা ছোটখাটো বিষয় না, এটা দ্বীন, এটা সুন্নাত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর অংশ। এটা ছোট বিষয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকে ইনদা কুল্লি সালাহ। আমি যদি আমার উম্মতের ভীষণ কষ্ট হয়ে যাবে, যদি এটা না মনে করতাম, না ভাবতাম, তাহলে আমি প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। এটা ছোট বিষয় হয়ে গেল? কথা বলেন না কেন? বলেন না বাবা, বলেন। এটা ছোট বিষয়, তাহলে নবী এই কথাটা কেন বললেন? এটা বিশুদ্ধ হাদিস, আপনি যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 23 বছরে জিব্রাইল আমার কাছে আল্লাহর পক্ষ থেকে যতবার আসছে, নবীজি বলছেন প্রতিবার যাওয়ার সময় জিব্রাইল আমাকে বলে গেছে, হে আল্লাহর নবী, মিসওয়াক করতে ভুলবেন না, মিসওয়াক করতে ভুলবেন না। কসম আল্লাহ। প্রিয় ভাই, তো এটা ছোট বিষয়? ছোট হয়ে গেল এটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করে, 23 বছরের এই বর্ণাঢ্য জীবন, মেহনতের এই জিন্দেগি শেষ করে যেদিন নবীজি ইন্তেকাল করবেন, সেই দিন সর্বশেষ তিনি যেই আমলটা করছেন, আখিরি নবী তিনি, শেষ নবীর শেষ আমল ছিল বুখারীর রিওয়ায়াত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক চাবাইয়া, এরকম নিজের দাঁতে চাবাইয়া একদম নরম করে দিছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকে তুলে দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করছেন। এই মিসওয়াক করা অবস্থায় এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে। এটা ছোট বিষয়? এটা ছোট বিষয় হয়ে গেল? তো আপনি দেখুন, দাড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক ছোটখাটো বিষয়, ছোটখাটো বিষয়। এটা যা কিছু ইসলাম তার সবটাই গুরুত্বপূর্ণ। যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, তা ছোট বড় সবটাই সমান গুরুত্বপূর্ণ, সমান গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু।
রসুল থেকে যা আসছে, রসুল আমার থেকে যা নিয়ে আসছে, ফাখুজুহু, তোমরা ইমানদার তা আঁকড়িয়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেছেন সবটা বর্জন করো, সবটা বর্জন করো। গোটা রাষ্ট্রে ইসলাম নিয়ে চিন্তা করা, এটা যদি দায়িত্ব হয়, প্রতিটা ব্যক্তির জিন্দেগিতে ইসলাম নিয়ে চিন্তা করা এটাও সমান দায়িত্ব, এটাও সমান দায়িত্ব। ভাগ করার সুযোগ নাই বন্ধু। যে সমস্ত ছোটখাটো বিষয় এখন বাদ দেন, আগে বড় চিন্তা, না না না, বড় ছোট মাঝারি, শিকি আদলি রুফালি সব একসাথে চালান, একসাথে বলেন। অজুও করবেন, মেসওয়াকও করবেন, ইশরাকও পড়বেন, তাহাজ্জুদও পড়বেন, আওয়াবিনও পড়বেন, 5 ওয়াক্ত নামাজ জামাতেও পড়বেন, জিকিরও করবেন, তাসবিহও পড়বেন, তিলাওয়াতও করবেন, কোরআনুল কারীমের তাফসীরও পড়বেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টাও করবেন, উম্মতকে দাওয়াতও দিবেন, তাবলীগও করবেন, তালিমও করবেন, তাজকিয়াও করবেন, জিহাদও করবেন। হর লাইনে 23 বছরের মেহনত নিজের জিন্দেগিতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা দ্বীন নিজের মধ্যে আনার চেষ্টা করলে তারে বলে দিনদার, তারে বলে দিনদার, তারে বলে দিনদার। এটা বুঝা চাই দোস্ত। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17ই রমজান, রমজানের 17 তারিখ বদরের যুদ্ধ করছেন, 17ই রমজান জিহাদ করেছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত রমজানের বিধান আসার পরে, ইতিকাফের বিধান আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াফাহুল্লাহ, বুখারীর ইবারত, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করছেন। এটা ছোট বিষয়? কথা বলেন, এটা ছোট বিষয় হয়ে গেল? তাহলে তিনি তো যুদ্ধের ময়দান থেকে আইসা ইতিকাফে দেখছেন। আপনি কিসের ব্যস্ত? আমার সময় হবে না কেন? আপনার সময় হবে না কেন? আপনি কি গোড়ার গাছটা উল্টে এলেছেন? কি ব্যস্ত? আপনার আমার বউ যদি হয় একজন, নবীজির বিবি ছিল একসাথে 9 জন। আপনার আমার অনুসারী যদি হয় 10 জন, 1 লাখ। আপনার আমার অনুসারী যদি হয় একটা মুসল্লি 200 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে 1.25 লক্ষ সাহাবীর চাইতে এই 1.5 লক্ষ সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরাম অন্য কারো কাছে তো কোনো একটা মাসআলা কিছুই জিজ্ঞাসা করতেন না। নবীর উপস্থিতি তো সবার সমস্ত জিজ্ঞাসার কেন্দ্রবিন্দু ছিল তিনি একজন। কথা বলেন, একজন কিনা? তো তিনি কি পরিমাণ মানুষের প্রশ্নের জবাব দিতেন। প্রতিনিয়ত জিবরাইল আসলে কোরআন গ্রহণ করতেন, 5 ওয়াক্ত নামাজের নিজেই ইমামতি করতেন, জুমার নামাজের খুতবা তিনি নিজেই দিতেন, ঈদের নামাজ তিনি নিজেই পড়াইতেন। আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে 57টি যুদ্ধের মধ্যে 27টা যুদ্ধ সশরীরে নিজে অংশগ্রহণ করছেন। তাইলে আমরা যদি বলি, প্রিয় ভাই, আমার উদ্দেশ্যে কথা বলা, দিন পুরাটা গ্রহণ করা দরকার, দিনের জন্য আরো বেশি মেহনত দরকার। আখিরাত এত সহজ না বাপ, আখিরাত এত সহজ না। কিশোর নওজোয়ান, তোমরা অনেকেই মনে করছো শুক্রবারের জুমার নামাজের একটু হাজিরা দিয়া গিয়াই তোমার আখিরাত মিলে গেবে। না বন্ধু, আখিরাত শুধু 2 রাকাত নামাজ না, জান্নাত শুধু 2 রাকাত নামাজের বিনিময় না, এত মামুলি না। জান্নাত এত ছোট্ট না, এত খামখেয়ালির পাত্র না। আপনারা অনেকে মনে করছেন মসজিদে 10,000 টাকা দিয়েছেন, জান্নাতের বুঝ হয়ে গেছে। 4টা সিলিং ফ্যান কিনা দিছেন, জান্নাতের বুঝ হয়ে গেছে। 1 কাতার টাইলসের টাকা দিছেন, জান্নাতের বুঝ হয়ে গেছে। না দোস্ত, জান্নাত এত মামুলি না, আখিরাত এত মামুলি না, এত মামুলি না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলেন, জান্নাত এত কঠিনও না যে চেষ্টা করলেও মিলবে না, আবার এত সহজও না বিনা চেষ্টায় মিলেই যাবে। এত খামখেয়ালি না। এই জন্য এতগুলো কথা বলার অর্থ হলো, প্রথম এই কথাটা আমি এটাই বুঝাইতে চাইলাম, যে কয়জন বাবারা আছেন আপনাদের কাছেও বলি, বাবা, একজন ব্যক্তি নামাজ পড়ে সে নামাজি, একজন ব্যক্তি রোজা রাখে সে রোজাদার, একজন ব্যক্তি হজ করেছে সে হাজি সাহেব, একজন ব্যক্তি দান সদকা করে
সে দানশীল। এই ব্যক্তি এইগুলোর পরিচয় হইতে পারে, কিন্তু কোনো ব্যক্তি দিনদার, ফরহেজগার, নেককার, আল্লাহওয়ালা, মুত্তাকি এটা হওয়ার জন্য পুরা দিন মানা জরুরি। পুরা দিন মানা জরুরি, পুরা দিন মানা জরুরি। আজকে প্রিয় ভাই নওজোয়ান, তোমরা কোনোভাবেই বুঝতেছ না, তোমরা কোনোভাবেই বুঝতেছ না। চেহারা থেকে মাথার চুল থেকে পায়ের লোক সবকিছু বেঈমানের সাদৃশ্য বানাইয়া অনেকে নিজেকে মুসলমান ভেবে তৃপ্ত হচ্ছ। না দোস্ত, আখিরাতে আফসুস মিলবে, কবরে আফসুস মিলবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মধ্যেই ডুবে গেলা, আখিরাতকে ভুলে গেলা, মনে রেখো এরই মধ্যে একদিন তুমি কবরস্থানেই পৌঁছে যাবা।